তোমরা হয়তো অনেকেই মৌসুমী আইল্যান্ড গেছো অ্যান্ড মৌসুমী আইল্যান্ডের ব্যাপারে হয়তো শুনেওছো, কিন্তু তোমাদেরকে আজকে আমি একটা এমন রিসোর্টে নিয়ে যাব যেটা হয়তো একটু আলাদা, ইভেন অনেক লাক্সারিয়াস, ইভেন অনেক চিপ রেট। এখনই কিন্তু তাদের নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি, সাথে তোমাদেরকে পুরো যাওয়ার প্রসেসটাও দেখিয়ে দেবো যে কিরাম করে তোমরা ট্রেনে করে মৌসুমী আইল্যান্ড যেতে পারো। যাওয়ার পদ্ধতিটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। সাথে ভিডিওটা এখনই কিন্তু একটা করে লাইক করে দাও, আর যারা নতুনে আছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। এই রিসোর্টটাই কিন্তু পুলও হচ্ছে, সাথে অনেক জিনিস আরও তোমরা এখানে কিন্তু পাবে। আমি তোমাদেরকে মিথ্যা কথা বলবো না, তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর তোমরা নিজেরাই গেলে বুঝতে পারবে যে এটা অন্য অন্য রিসোর্টের থেকে কতটা লাক্সারিয়াস হচ্ছে আমাদের এই রিসোর্টটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে যাবো হচ্ছে আমরা মৌসুমী আইল্যান্ডে। হ্যাঁ, যাবো হচ্ছে পুরোই ট্রেনে। তো বেশি সময় নষ্ট করবো না, তো চলো প্রসেসটা তোমাদেরকে দেখাই কিরাম করে তোমরা ট্রেনে করে যেতে পারো। তো ব্যারাকপুর থেকে আমি এখন একটা ধরবো হচ্ছে শিয়ালদা যাওয়ার ট্রেন, তারপর ভিডিওটা দেখো। চকলেট লেবু মালাই তো বন্ধুরা, সময় হচ্ছে এখন দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এই ট্রেনটাই আমরা ধরেছিলাম হচ্ছে শিয়ালদার থেকে 9টা 16 নাগাদ। হ্যাঁ, সকাল 9টা 16 নাগাদ আমরা ধরেছিলাম। তো অনেকের মনেই কোশ্চেন থাকবে যে দাদা তুমি মৌসুমী আইল্যান্ড যাচ্ছ ট্রেনে করে, এদিকে হোয়ার ইজ মাই ট্রেনে কিন্তু কোনো অপশান নেই, মানে ডাইরেক্ট নামখানা যাওয়ার লোকালের। দেখো, যে ট্রেনগুলো মানে লক্ষ্মীকান্তপুর আসে সেইগুলোই আবার এখান থেকে নামখানা বেরিয়ে যায়, কিন্তু সেটা তোমরা হোয়ার ইজ মাই ট্রেনে দেখলে পাবে না, ঠিক আছে? লোকে ওই জন্যে কী করে বাইক নিয়ে গাড়ি নিয়ে চলে যায়, ঘাটের এপারে রেখে দেয়। বা তোমাদের কাছে বাসের অপশানও পেয়ে যাবে, মানে যে বাসের ভিডিওটা তোমরা দেখেছো অলরেডি, কলকাতা থেকে বকখালি গেছিলাম, সব থেকে চিপেস্ট ভলভো বাস, 255 টাকা ভাড়া। এখন আমাদের ট্রেনটা এখান থেকে ছাড়বে হচ্ছে 11টা 20 নাগাদ। হোয়ার ইজ মাই ট্রেনে যখন দেখছিলাম হচ্ছে লক্ষ্মীকান্তপুর টু নামখানা, তখন দেখছিলাম 11টা 20 নাগাদ একটা ট্রেন আছে। তার মানে আমরা যে ট্রেনটায় বসে আছি সেটাই কিন্তু 11টা 20 নাগাদই ছাড়বে নামখানার উদ্দেশ্যে। 35 টাকা, মাত্র 35 টাকায় আমরা কিন্তু নামখানা পৌঁছে যাচ্ছি। মানে সেটা হয়তো সরকারি অর্ডিনারি বাস হলেও কিন্তু তোমরা যেতে পারতে না, মানে 100-110 টাকা লেগেই যেত। আর ভলভো হলে তো ছেড়েই দাও। তো টোটাল জার্নি টাইম হতে চলেছে আমাদের তাও প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। বাসেও ওরকমই লাগে, স্বাভাবিক কথা। আর ট্রেনে কিন্তু অনেক রকম খাবার দাবার বিক্রি হচ্ছে। লক্ষ্মীকান্তপুর থেকে দেখলাম পুরো ট্রেনটা ফাঁকা হয়ে গেল, প্রথম কথা। আর তারপরে দেখছি খাবারের মানে স্টক এত উঠে গেল, মানে কি খেতে যাও সবই পেয়ে যাবে। তো চলো লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটা আমাদের ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে লক্ষ্মীকান্তপুর। আর লক্ষ্মীকান্তপুরের পরের থেকে নামখানার দিকে আসতে তখন কিন্তু পুরো সিঙ্গেল লাইন। দেখো পাশে কিন্তু কোনো লাইন নেই আর আমাদের, মানে ওইদিকে তো লাইন অবশ্যই থাকবে না, ঠিক আছে? তো এদিকেও কিন্তু আর কোনো লাইন নেই, মানে এটা কিন্তু পুরো একদম সিঙ্গেল লাইন সেকশন। কত গো? কত? 10। এই লজেন্সগুলো কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও। এটা যখন ভাঙলে যে জেলিটা বেরায়, ভাল লাগে, ও হেভি লাগে।
বন্ধুরা সময় হচ্ছে এখন এই যে 12:20 বাজছে। তো আমরা এসে পৌঁছালাম হচ্ছে নামখানা স্টেশনে। তো এইবার নামখানা আমরা এক্সিট মারবো, এক্সিট হচ্ছে ওইদিকে, এক্সিট করে তারপর ধরবো হচ্ছে আমরা একটা টোটো করে যাব হচ্ছে 10 মাইল মোড়ে। এই এলাম হচ্ছে আমরা স্টেশনের বাইরে, নামখানা স্টেশনের বাইরে, পিছনেই ছেড়ে এলাম হচ্ছে আমরা এক্সিট। আর ঠিক এই যে দেখতে পাচ্ছ এইখান থেকেই হচ্ছে সব টোটোগুলো কিন্তু ছেড়ে তোমাদেরকে নিয়ে যাবে হচ্ছে 10 মাইল মোড়। বা এখানের যারা লোকাল লোক তারা তাদের নিজেদের বাড়িতেও যেতে পারে এখান থেকে। যাই হোক, তো চলো দেখি টোটো ভাড়া কত করে নেয়। তো বন্ধুরা এখান থেকে আমরা টোটো নিলাম, টোটো নিয়ে এবার যাবো হচ্ছে আমরা 10 মাইল মোড়। মানে তোমাদের যদি মৌসুমী আইল্যান্ড যেতে হয় তাহলে তোমাদেরকে এখান থেকেই, যদি ট্রেনে করে তোমরা আসো তাহলে এখান থেকে কিন্তু তোমাদেরকে টোটোর অপশান পেয়ে যাবে। সেই টোটো করে তোমাদেরকে যেতে হবে হচ্ছে 10 মাইল মোড় অবধি। তো এখান থেকে রাস্তা হচ্ছে টোটাল 17 কিলোমিটার। তার মধ্যেই আমরা দেখতে পাবো হচ্ছে নামখানা ব্রিজের নিচেই হচ্ছে হাটানিয়া দুয়ানিয়া নদী। আগে বাইক নিয়েও এসছি, বাসেও এসছি, তোমরা সেগুলো দেখেছো। তো এখান থেকে 17 কিলোমিটারের রাস্তা। তো ভাড়া পড়ছে আমাদের মাথা পিছু 50 টাকা করে। এই এসে পৌঁছালাম আমরা 10 মাইল মোড়। সময় দেখিয়ে দিই 1টা বাজছে। তো আসার সময় তোমাদের বললাম যে 50 টাকা কিন্তু আমাদের টোটো ভাড়া নিল। তাহলে কত হলো ওইদিকে হিসাবে? শিয়ালদা থেকে আমাদের নামখানা আসতে পড়ে গেল হচ্ছে 25 টাকা পারের, সাথে 50 টাকা, মানে যে 75 টাকা আপাতত এখনো হিসাব। ঘড়িতে সময় হচ্ছে 1:40 দুপুর। নৌকা আমাদের ছাড়ছে, ভাড়া হচ্ছে 10 টাকা। ওই দেখা যায় পার। ওই পারে আমরা যাব। ঠিক বিচের ধারেই 3টে কটেজ দেখতে পাচ্ছ। এই যে এই ঠিক পিছনেই হচ্ছে বিচ। এখানে হচ্ছে মাচা, যেটা আজকে আমাদের জন্য অপেক্ষা করে আছে। তো 3টে পরপর কটেজ আছে। তো আমরা এই কটেজটা নিয়েছি, তোমাদেরকে দেখাই ভিডিওতে। চলো, এখানে রিল্যাক্স করার জায়গাও আছে, এই যে চেয়ার আছে। লেটস গো, ভেতরটা দেখাই। বাহ, সব থেকে বড় কথা এসিটা অলরেডি অন আছে, ঠিক আছে, মানে ঘরটা অলরেডি চিল্ড। ওফ, মানে এরকম একটা বাইরে একটা হেক্টিক জার্নি করে আসার পর ভাই এটাই লাগে, আর কিছু চাই না, ঠিক আছে। বিশ্বাস করো, ব্যাপক। জাস্ট মানে তোমাদেরকে রুমটা এবার দেখাই। অনেক আমি নিজে বক্তৃতা দিয়েছি, রুমটা দেখাই। দেখো পুরো একদম টিপ টপ ক্লিন রুম। সব থেকে বড়ো কথা, এখানে ছবি টবি দিয়ে ডেকোরেশন করা আছে, এসি রিমোট ফিমোট সব আছে। আমরা এখানে আরামসে 3 জনে শুয়ে পড়বো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রুমের রেন্ট ফেন্ট তোমাদের সব বলবো। দূরে একটা আয়না আছে, বাথরুমটা দেখিয়ে দিই এবার চলো। ব্যাপক। আর সব থেকে বড়ো কথা, নিচে কিন্তু পাতা আছে, মানে ওই ম্যাট পাতা আছে, যাতে তোমাদের মানে কোনো পায়ে নোংরা টোংরা না থাকে যাতে। এই হচ্ছে বাথরুম। বাথরুমেও এক্সস্টার দেওয়া আছে, এই যে এক্সস্টার, ঠিক আছে। বাথরুমে কোনো রকম স্মেল নেই, সব থেকে বড়ো কথা। দারুণ, জাস্ট দারুণ, ঠিক আছে। আপাতত এসিতে একটু বসি। এরম একটা রুম তোমরা যদি মৌসুমী আইল্যান্ডে এসে এরম একটা রুমে যদি তোমরা থাকতে চাও, তাহলে ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরো দেখতে হবে। রেট ফেট কিন্তু সবই আমি তোমাদের বলে দেবো। আর সব থেকে চিপেস্ট বলতে পারি এই রুমটা তোমাদেরকে হবে। এখানে কিন্তু পার হেড প্যাকেজ, সেগুলো নিয়ে সব পরে ডিসকাস করবো। তো এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, সাথে আবার দেখছি আলু ভুজিয়া টুজিয়া আছে। তো যেহেতু আমরা 3 জন এসছি, তো এখানে 3টে আলু ভুজিয়া এখনও আছে, খাইনি। 2টো কেক আছে, মানে একজন কেক খেয়ে নিয়েছে। আর 2টো মাজা মিসিং আছে, তার মানে একটা এখানে মাজা আছে, তার মানে ও না, 3টেই ফাঁকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাজাগুলো আগে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, এখানেই রাখা আছে সব, ঠিক আছে। সো এরপর যাবো হচ্ছে আমরা লাঞ্চ করতে। মিষ্টি দেখতে, আমার খুব কিউট লাগে বাচ্চা। দে ভাই দে, না এখানে বসে একটু আগে লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, চাটনি, পাঁপড়, স্যালাড। বিশ্বাস করবে না, জাস্ট মানে
ডালটা তো জাস্ট একটা এক্সট্রিম লেভেলের ছিল, ব্যাপক ছিল ডালটা। সাথে ইলিশ ভাপাটা, ইলিশের কালার কি ওফ, ব্যাপক ছিল সেটাও। আর চিংড়ির মালাইকারি, বাবা পুরো মিষ্টি মিষ্টি স্বাদ, দারুণ ছিল জাস্ট লাঞ্চটা, দারুণ, মানে কোনো কথা হবে না। রাতে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে তোমরা কি খাবে, তো আমি বললাম যে রুটিই করে দাও, রুটিই ভালো হবে। সেখানে মাড হাউস আছে, সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে প্রিমিয়াম রুম, সাথে এমনি নর্মাল নন এসি রুম, সব রকম কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। সাথে কিন্তু পুলও হবে, হোলির আগেই পুলটা তোমরা এখানে অ্যাক্সেস পেয়ে যাবে। পিছনেই হচ্ছে মাড হাউস, চলো মাড হাউসটা এবার দেখে নিই। তো বন্ধুরা এই হচ্ছে দীপঙ্কর, দীপঙ্কর তো তোমার নাম? হ্যাঁ, খুবই ভালো আমাদের, মানে এত সুন্দর বিহেভিয়ার দীপঙ্কর তোমার, মানে থ্যাংক ইউ স্যার, দারুণ দারুণ। তো দীপঙ্কর এখন এইখানে আমাদেরকে বলে দেবে যে মাড হাউসের প্রাইস কত আর কি কি অ্যামিনিটিস আছে। এই মাড হাউস দেখতে পাচ্ছেন, ঠিক আছে, মাড হাউস নন এসি, ঠিক আছে। এখানে তোমার দুটো করে বেড ফেলানো আছে, ঠিক আছে, যেখানে তোমার ফ্যামিলি স্টে করতে পারবে 4 জন আরামসে, ঠিক আছে। এবং এখানে তোমার যে প্রাইসটা যেটা হচ্ছে নর্মালি তোমার 1200 করে পার হেড, ঠিক আছে। আর সঙ্গে তোমার থাকছে ইভিনিং, মানে সরি, তোমার ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে, লাঞ্চ থাকছে, ইভিনিং স্ন্যাক্স থাকছে, ডিনার থাকছে, এবং পরের দিন সকালবেলা চেকআউট টাইমে ব্রেকফাস্ট থাকছে, ঠিক আছে। আর এখানে 4 জন অ্যাকোমোড করতে একদম, পারবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই যে জায়গাটা দেখছো ফাঁকা আছে, এটা ফাঁকাই থাকবে, কিন্তু আমাদের মানুষের জন্য যেন একটা হেভি জিনিস, সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু পুরো পুল হবে, ঠিক আছে। এটা হোলির আগেই কমপ্লিট করে দেবে দাদা বললো। তো ভাবো যে তখন মস্তিটা কিরম লাগবে, মানে এখানে একটা পুল, মানে খুব রেয়ার আমি দেখেছি, মানে মৌসুমী আইল্যান্ডে পুল আছে। দাদাকে জিজ্ঞেস করলাম, বললো যে ওইদিকে একটা রিসর্টেই আছে, আর দাদারা এখানে একটা কনস্ট্রাক্ট করছে পুল, ব্যাপক কিন্তু। জাস্ট এরিয়াটা শুধু দেখে নাও, আর পুলটার একবার কথাটা তোমরা ভেবে নাও। বন্ধুরা এই দুটো হচ্ছে ফ্যামিলি রুম, মানে যারা একটু 4-5 জন মেম্বার আছো তারা কিন্তু এই রুমটা নিতে পারো। আর এটাও বলে দিই, এই রুমের ভেতর কিন্তু কোনো বাথরুম নেই, কিন্তু এইখানে একটাই বাথরুম আছে। মানে যদি এই রুমটা বুক হয় বা এই রুমটা যদি ফাঁকা থেকে যায়, তাহলে কিন্তু এই রুমটাকে মানে ভাড়ায় দেওয়া হবে না, যেহেতু বাথরুম হচ্ছে কমন না, পার্সোনাল বাথরুম। কিন্তু মানে ফ্যামিলিদের জন্য কিন্তু এই রুমটা হচ্ছে একদম বোনাস রুম। দেখে নি চলো। ভালোই, আর এসিটা একদম পুরো বিছনার একদম নিচেই, মানে ব্যাপক চিল্ড হবে। আর মানে রুমটাও মানে একদম কম স্পেসের মধ্যে এসিটা কিন্তু ব্যাপক ঠান্ডা দেবে। সাথে এখানে পাখা আছে, পাখা ঘুরছে, ঠিক আছে। তো বলেই দিলাম যে এটার বাথরুম নেই, এখানে কিন্তু এসি রিমোট ফিমোট সবই লাগানো আছে, আয়না আছে একটা, ঠিক আছে। তো এটার জন্যে বাথরুম হচ্ছে এইটা, বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, ঠিক আছে। আর হচ্ছে এই একটা রুম, মানে দুটোই সেম রুম, এটাও যেরকম এটাও ঠিক সেরকমই। দেখিয়ে দিতাও তোমাদের, ব্যাপক ব্যাপক, জাস্ট অসাম। সব থেকে যেটা ভালো জিনিস লাগলো সেটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডে আমি অনেক ক্যাম্পেই এসেছি, কিন্তু আলাদা করে তুমি দেখো কোনো গেট করা নেই যাতে তোমরা সমুদ্রের একদম পুরো ওই যেন সামনেটায় চলে যাও, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম দেখলাম এই মানে ইনিশিয়েটিভটা দেখেছি, মানে মানে খুব মন্দারমণিটা দেখা যায়। তো এখানে যে দাদা আছে, ঠিক আছে, সেই দাদা কিন্তু এইখান থেকে পুরো দেখো এরকম করে একটাকে সাজিয়েছে। তুমি একটা গোটা পেঁয়াজ দিয়ে যাও কেটে, ঠিক আছে, হ্যাঁ। ওই দাদাকে একটা গোটা দাও, আমাকে একটা গোটা দাও, ব্যাস, ঠিক আছে। এটা নিয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন সময় হচ্ছে 9:30, আর এসে গেছে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লুচি, আলু মটরের তরকারি, এই যে একটা রসগোল্লা, আর একটা হচ্ছে ডিম।
তো বন্ধুরা এই ছিল হচ্ছে আজকে আমাদের মৌসুমী আইল্যান্ডের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা। আর বুকিং করতে গেলে নিচে কিন্তু অনেক জায়গায় তোমাদেরকে নাম্বারটাও আমি মেনশন করে দিয়েছি, তোমরা কল করো দাদাকে কল করে তোমরা নিজেদের প্যাকেজ বুক করে নিতে পারো। রেটও দেখলে অনেক সস্তা, তাও একটা এত সুন্দর লাক্সারিয়াস 5 বিঘা জমির মধ্যে একটা এই রিসোর্ট, ব্যাপক। জাস্ট হোলির আগে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পুল অ্যাক্সেস, যেটার জন্য সবাই আমরা ওয়েট করে আছি। ইভেন কি আমিও হোলির আগেই ওখানে যাব, গিয়ে আবার তোমাদেরকে দেখাবো। চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব ফটোটা করে দিও বস, সাবস্ক্রাইব ফটোটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।